সেদিন যে ওরা সব এলো। কারা সব? আরে এলো না, বাবু জেঠু, তার বউ, তোর। কবে? সে তো অনেক দিন হয়ে গেল। উফ, আরে যেদিন তুই কড়া গানটা গাইলি সেদিন নয়, যেদিন তুই নরম গানটা গাইলি সেদিন। গান কি সন্দেশ মিষ্টুদি, যে তার কড়া পাক আর নরম পাক আছে? তা এক প্রকার সন্দেশই তো বটে। গেস্ট আসলে সাজিয়ে দেওয়া হয়, খেলে কেমন একটা মিষ্টি মিষ্টি ভাব, আর অনেকে আবার ভালোবেসে আপন মনে খায়। আচ্ছা, উজ্জয়িনী যদি মধ্যপ্রদেশে হয় তাহলে কালিদাস ওখানকারই ছেলে ধরে নেওয়া যেতে পারে। তুই হঠাৎ করে একটা পাঞ্জাবি ছেলের প্রেমে পড়ে লেডি কালিদাস হয়ে উঠলি কি করে বলতো? নাকি তোর এখন একটাই লক্ষ্য, ওই সঞ্জয়কে কি করে বাঙালি বানানো যায়? না, লক্ষ্য বলাটা ঠিক হবে না। আমার বাড়ির লোক যদি ওকে অ্যাকসেপ্ট করে নেয়, আমি চেষ্টা করব যতটা সম্ভব ওকে বাঙালি কালচার শেখানো। আর না করলে? ওর বাড়িতে আমাকে জোর করবে না পাঞ্জাবি হতে। আমি চলে যাব ওর সঙ্গে। এটা আবার কি মিষ্টুদি? মেজমা, মেজ জেঠু, ঠাকুরদা ওরা কি দোষ করলো? যদি একটা নাতনিকে পছন্দসই উচ্চাঙ্গ সঙ্গীত প্রিয় বাচ্চার সঙ্গে বিয়ে দিতে পারে, আর একটা নাতনি যদি কালচারের বাইরে বিয়ে করে, আমার মনে হয় ঠাকুরদার অতটা খারাপ লাগবে না। এটা ইমোশনাল ব্ল্যাকমেলিং, যেটা তুই আমাকে সেদিন থেকে করে যাচ্ছিস, যে আমি নিয়ম মেনে নিলে তোর নিয়মটা ভাঙা যায়। অতএব এইটুকু স্যাক্রিফাইস আমার করা উচিত। তুই কোনো স্যাক্রিফাইস করছিস না বুপে, তুই প্রলংড একটা ন্যাকামি করে চলেছিস। জানিস তুই সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারিস, ঠাকুরদা তোকে রবি ঠাকুর পড়িয়েছে, তুই তোর ন্যাকামোর পক্ষে একটা যুক্তি ঠিক বার করে ফেলবি। আমি ন্যাকামি করছিস না? মা কালীর দিব্যি বল। কি হচ্ছে কি মিষ্টুদি? বেশ, আমার দিব্যি বল। তোকে দিব্যি টিব্যি কে শেখালো বলতো? সোনার তরীর বাইরেও একটা পৃথিবী আছে, যেখানে মানুষ চলাফেরা করে, রাস্তার ধারে থুতু ফেলে, নো এন্ট্রিতে গাড়ি ঢুকিয়ে পুলিশের সঙ্গে ঝগড়া করে। তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। আমরা ভাবি জীবনের রুচিটাই সব, আর রুচি করতে আসল জীবন যেটা, সেটা লুচি ভাজা হয়ে গেছে। বাবা, মার শরীরটা ভালো নেই, আমি একবার দেখে আসবো? হ্যাঁ, কেন, কি হয়েছে? বাথরুমে পড়ে গিয়েছিলেন, পাটা বোধহয় ভেঙেছে, এক্সরে তো করাতে হবে। আমি গিয়ে জোর না করলে তো কিছুই হবে না। ও, আর তুমি বরং সাক্ষ্যকে বলে দাও ডক্টর সিনহাকে একবার খবর দিতে, উনিও গিয়ে দেখে আসুন। তোমাদের ডাক্তার দেখছেন নিশ্চয়ই? জানি না মা কাউকে খবর দিয়েছে কিনা। দুপুরে আপনাকে খাইয়ে আমি একবার ঘুরেই আসি। দুপুরে আমাকে খাবার দেওয়ার অনেক লোক আছে বৌমা, তোমাকে তার জন্য অপেক্ষা করতে হবে না। সে আছে আমি জানি, তবু আমি আপনাকে খাইয়েই যাব। আচ্ছা বাবা, মা তো আমাকে পুপের ব্যাপারে জিজ্ঞাসা করবে, শুনেছে তো সবই। আমি কি বলবো? কি বলবো মানে, আমি তো ঠিক বুঝলাম না। আসলে মা তো শুনেছি পুপের অঘ্রাণে বিয়ে ঠিক হয়েছে, আমাকে জিজ্ঞাসা করবেন, আমিও বলবো। এদিকে আপনার নাতনি যা শুরু করেছে, ভগবান না করুক বিয়েটা যদি না হয়, তাহলে কিন্তু মা খুব ভেঙে পড়বেন। বাবা, আমি সেটা চাইছি না। তো ভেঙে পড়ার কিছু নেই, বুঝিয়ে বলতে হবে। আর বিয়েটা যে ভেঙেই যাবে এই কথা তুমি ভেবে নিচ্ছ কেন? বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। এত ছেলে থাকতে আপনি প্রদীপ্তকেই কেন পুপের জন্য ঠিক করলেন? ওদের অনেক টাকা পয়সা আছে বলে পুপে সুখে থাকবে তাই? প্রদ্যুম্ন অনেক অর্থ সম্পত্তি করেছে ঠিকই, কিন্তু প্রদীপ তোর ছেলে, তার তুলনায় সম্পত্তি তার অনেক বেশি। বাবার সম্পত্তির উপর আমি কোনোদিন ভরসা করিনি, আজও করি না।
ছেলেটির নিজের অনেক টাকা পয়সা সম্পত্তি আছে, তাই বুঝি? আমি শুনিনি তো। আমি ব্যাংক ব্যালেন্সের কথা বলছি না বৌমা, সেটা হয়তো তার আছে, আমি জানি না। আমি তার অন্তরের সম্পদটুকুর কথা বলছি। বাবা, আপনি তো ওকে ভালো করে দেখেননি। কি এমন অন্তরের সম্পদের সন্ধান পেলেন? প্রদ্যুম্ন আমাকে ওর ছেলের গানের কতগুলো সিডি দিয়েছিল, সে অনেকদিন আগে। তখনও এসব বিয়ের কথাবার্তা কিছু ভাবা টাবা হয়নি। সিডিগুলো আমার কাছে পড়েই ছিল। তো একদিন ঘুম আসছে না, একটা সিডি চালালাম। বৌমা, তুমি যদি এর গান শুনতে না, আহা! সাধারণত যারা রাগ সঙ্গীত শেখে তারা তো ওই হিন্দুস্তানি বা কর্ণাটকিটাকেই বেছে নেয়, কিন্তু এই ছেলেটি দুটোই শিখেছে খুব মন দিয়ে। আমি তো একটু একটু গান বাজনা বুঝি। আমি বুঝতে পেরেছি যে এই গানের পেছনে ওর কতটা নিষ্ঠা, কতটা অধ্যাবসায়, কতটা ধৈর্য ছিল। শুধুমাত্র সঙ্গীতের প্রতি ভালোবাসা আছে বলে তার হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না বাবা। আপনি আমাকে ক্ষমা করবেন। এই একই ভুল আমার মাও করেছিলেন, আমি ঠেকে শিখেছি। এর মধ্যে তুমি বিশ্রীকে টানবে না বৌমা। একই তো হলো বাবা, সেও গান ভালোবাসতো। আপনি ভেবেছিলেন সংসারটাকেও ভালোবাসবে, কি হলো? সে শুধু গান ভালোবাসতো না বৌমা, সে আরেকজনকেও ভালোবাসত। কি চাস তুই? প্রদীপ তো এসে মাছের চোখে তিন মেরে তোকে ইমপ্রেস করবে। তোর কি মহাভারতে দ্রৌপদীর পাঠটা করতে ইচ্ছে করছে? যদি বলি তোরও করছে? জানি না, সেটা তোর ব্যাপার। না, আমার ব্যাপার নয়। আমি জানি দ্রৌপদী সব থেকে বেশি ঝগড়া করতো যুধিষ্ঠির সঙ্গে, আর সব থেকে বেশি আহ্লাদ করতো গিয়ে ভীমের সঙ্গে। মেয়েরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পুরুষের ওই জিনিসটাই দেখতে চায়, শক্তি। আমি অন্যদের কথা বলতে পারবো না, আমি চাই। আমি প্রদীপ তোকে শিখিয়ে দেবো। এরপর থেকে যদি ঝগড়া করিস তাহলে তোকে টেনে একটা চড় মারতে, সিধে হয়ে যাবি। কেন রে, সঞ্জয় তোকে মেরেছে বুঝি? মাঝ রাস্তায় বাইক থেকে নামিয়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, কি অসভ্য রে। আমারও প্রথমে তাই মনে হয়েছিল, পরে বুঝলাম ব্যাপারটা অতটা সোজা নয়। কোন ব্যাপারটা? এই যে আমরা ছোটবেলা থেকে একটা প্রোটেক্টেড লাইফ লিড করছি, ফলে আমাদের সেলফ অ্যাসেসমেন্টটাই হয়নি। আমরা আমাদের নিজেদের বড্ড বেশি প্রিসিয়াস ভাবি। আমরা বলতে কি তুই নিজেকেও মিন করছিস? করতাম, কিন্তু এখন আর করছি না। এখন তোকে করছি। নিজেকে এত প্রিসিয়াস ভাবার কিছু নেই পুপে। যার বাবা তাকে 2 বছর বয়সে ফেলে চলে যেতে পারে, তার আর কিছু লাগুক না কেন নিজেকে প্রেশিয়াস লাগতে পারে না রে। আই এম সরি পুপে। না, সরি বলিস না। আমি বলছি আমার জীবন আর তোর জীবন দুটোই সোনার তরিতে কেটেছে বলে দুটো কিন্তু এক্স্যাক্টলি এক নয়, এটা ভুলে যাস না। গানের পারে